আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি রান্না করব কাঁঠাল বিচি দিয়ে শুটকি। তো শুটকি রান্না করতে যা যা লাগবে, প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁঠাল বিচি, যেহেতু আমার মূল উপকরণই হলো কাঁঠাল বিচি। সাথে দিয়েছি আলু, গোলা আলু আর মিষ্টি আলু। এখন সব উপকরণগুলো একসাথে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি যেহেতু গ্রামে থাকি, সেই জন্য বিশেষ করে আমার চুলায় রান্না করতে খুবই ভালো লাগে, আর চুলার রান্না আমার খেতেও খুব ভালো লাগে। প্রথমে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে রসুন কুচি। এখন এই পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাচ্ছে, দেখুন বাদামি রংটা চলে আসছে। এখন দিয়ে দিব লইট্টা শুটকি। আমি লইট্টা দিয়ে রান্না করছি। এই লইট্টা শুটকিগুলো কক্সবাজার থেকে আনছি। এখন এগুলো ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। দিয়ে সামান্য লবণ। এখন দিয়ে দিব হলুদের ফাঁকি, দিব সামান্য মরিচের ফাঁকি। এখন ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব উপকরণগুলো ধুয়ে রাখা কাঁঠাল বিচি, আলু আর মিষ্টি আলু সবগুলো একসাথে দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। দেখুন এখন আরেকবার ভালো করে নেড়ে দিতে হবে। ভালো করে সবগুলো কষিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, যেহেতু সিদ্ধ হয়ে যায়। চলুন, আমি আমার ছাদে চলে আসছি। এখন বৃষ্টি হয়েছিল, সেই জন্য এরকম নিতে আসছি ধনিয়া পাতা। এগুলো আমার গাছের বিলাতি ধনিয়া পাতা, টাটকা টাটকা। দেখুন কতগুলো হয়েছে। এখন নিব কাঁচামরিচ, নিয়ে নিব পরে। মুম্বাই কাঁচামরিচ কালো, চলে আসলাম। দেখুন এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ, দিয়েছি ধনিয়া পাতা। এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য একটু জাল করে নিতে হবে। দেখুন হয়ে গেছে আমার শুটকি রান্না, কত সুন্দর কালার আসছে। যদি ভালো লাগে সবাই আমাকে সাপোর্ট করবেন। পরবর্তী